নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি শীতের স্পেশাল পালক পনির রেসিপি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই রান্নাটা করে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে এই রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 গ্লাস পরিমাণে জল, 1 চামচ পরিমাণে নুন, 5-6টা কাজু বাদাম ভেঙে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জল ফুটে গেলে এর মধ্যে পালং শাক, 2টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট এই সব কিছু ফুটিয়ে নেওয়ার পরে ডাইরেক্ট গরম জল থেকে তুলে বরফ জলে শাকটা দিয়ে দিচ্ছি। এরপর শাকটাকে 2 থেকে 3 মিনিট বরফ জলে রেখে দিয়ে জল ঝরিয়ে এটাকে মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 3 চামচ সর্ষের তেল, 1 চামচ ঘি দিয়ে তেল গরম হয়ে গেলে 1 চামচ মতন গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন রসুন বাটা। এরপর 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা পালং শাক দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। তারপর এই মশলার সাথে সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। টক দইটাকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এরপর দিচ্ছি পরিমাণ বুঝে নুন, পরিমাণ বুঝে চিনি আর 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ছোট ছোট করে পিস করে রাখা পনির দিয়ে দিচ্ছি। এরপর 1 থেকে 1.5 মিনিট সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে পালক পনির। এইভাবে আপনিও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। রেসিপিটা সব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে আর আপনি কবে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করছেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন।